আপনারা আমার এখন বর্তমানে উস্তাদ হিসেবে বসাইছেন, আপনারা জানেন শ্রোতা হয়েছেন, আমি তো আমি উস্তাদ আদি কেলাম আমার সাথে, তাইলে হইব? হইতো না। আমারও নর্মাল থাকতে হবে, আপনাদের নর্মাল থাকতে হবে। আপনারা কি আমার কথায় কষ্ট পাইতেছেন? হযরত লূত আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর। এই লূত আলাইহিস সালাম ওনার যুগে উনি যখন দাওয়াত দিতেন, দিনের দাওয়াত, তখন মানুষে তা গ্রহণ করতো না, তার নানাভাবে অত্যাচার করত, সব নবীরারে অত্যাচার করত। তখন এই লূত আলাইহিস সালাম এত অত্যাচারী, এত ভাবে অত্যাচার করত, তাকে অত্যাচারিত হইতো। সে দিনের দাওয়াত দিত, মানুষে তা গ্রহণ করতো না, উল্টে আরো জঘন্য কাজ করত। কি কাজ করতো জানেন? পুরুষে পুরুষে সঙ্গম করতো। নাউজুবিল্লাহ কইতেন। আস্তাগফিরুল্লাহ, এর থেকে বড় পাপ কি আর কোনো হতে পারে? এটা কবিরা গুনাহ, হচ্ছে বড় কবিরা গুনাহ, পুরুষে পুরুষে। আস্তাগফিরুল্লাহ। এই লূত আলাইহিস সালামের যুগে পুরুষে পুরুষে সঙ্গম করত। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? লূত আলাইহিস সালাম এটাকে বন্ধ করতে পারে না, কেননা আমার নবীর ভিতরে আল্লাহ যে ধৈর্য দিছে, কোন পয়গম্বরের ভিতরে এই ধৈর্য নাই। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শুধু আমরা নবী, আপনি আমার নবী না, আমরা নবী এই 2,24,000 মতান্তরে 1,24,000 পয়গম্বর নবী। বলেন না সুবহানাল্লাহ। হযরত লূত আলাইহিস সালাম উনি এই ঝামেলা বন্ধ করতে পারে না, তখন আল্লাহর কাছে বাধ্য হয়ে কয়, আল্লাহ আমার এই কওমকে তুমি ধ্বংস কইরা দাও, আমার এই কওম তুমি ধ্বংস কইরা দাও, আমার এই কওম তুমি ধ্বংস কইরা দাও। এই কথা বলার পরে কিছুদিন পরে আল্লাহর পক্ষ থেকে 2জন ফেরেশতা আসলো। বলেন না সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন, অনেক গভীরের কথা রে বাবা। তার পক্ষ থেকে 2জন ফেরেশতা আইছে। আর এই লূত আলাইহিস সালামের নিজের বিবি আছে লূত আলাইহিস সালামের বিপক্ষে। নাউজুবিল্লাহ কইতেন না? সে ছিল কাফেরদের পক্ষে। যদি কোনো সুন্দর যুবক আইতো, সে কাফেরের সর্দারকে খবরটা দিত, এই আইছে একজন, যাও তোমাদের সাইজটা মিডিয়া তুই। নাউজুবিল্লাহ কইতেন না? পয়গম্বরের বউ যদি মনে, তাহলে কি মনে করুন কতটুকু কষ্টের মধ্যে লূত আলাইহিস সালাম ছিল। তখন 2জন ফেরেশতা বলেন, তারা কি সুন্দর নাকি অসুন্দর? ফেরেশতা সুন্দর নাকি অসুন্দর? এত সুন্দর বাবারে, একটা ফেরেশতা তুই এখানে দাঁড়া, মাথা তার আসমানে লাইগা থাকবে, এত বিশাল ফেরেশতা। মানুষের আকৃতিতে 2জন ফেরেশতা আসলো ওই লূত আলাইহিস সালামের জামানায়। আয়েশা লূত আলাইহিস সালামের কাছে বসছে। লূত আলাইহিস সালাম জানে না যে তারা ফেরেশতা। কথাবার্তা বলতেছে, তোমরা আমার মেহমান, আসেন আসেন আমার ঘরে আসেন। আর ওইদিকে লূত আলাইহিস সালামের বিবি দৌড়ে গেছে কাফেরের সর্দারের কাছে, গিয়া কইতাছে, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, গিয়া দেখো তোমাদের খুরা খাইছে। বলেন না নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন বাবা? বুঝলে একটু হা না কইেন। তারপরে কাফেরদের সর্দার এটা ফুন্না সমস্ত যুবক রাইতাছে দৌড়ে তাদেরকে ধ্বংস করার জন্য, তাদের সাথে খারাপ কাজ করার জন্য। কিন্তু তারা মানুষের আকৃতি, সুন্দর চেহারা, এটা দেখে আকৃষ্ট হইতেছে। মহিলা তখন বাদ, তখন পুরুষে পুরুষে, তখন কি আকৃষ্ট হইতেছে? এই পুরুষরা কইতেছে, না আমাদের কাছে আইসো না, আমাদের কাছে আইসো না। লূত আলাইহিস সালাম কইতেছে, বাবা রে, এরা আমার মেহমান, এদের সাথে তোমরা বেয়াদবি করো না, আমি লজ্জা পাইতেছি। লূত আলাইহিস সালামের কথা কি তারা শুনবো? কোনটা শুনবো? আরে এটা যেমন তাদের ভিতরে যেন উত্তেজনা সৃষ্টি হয়, লূত আলাইহিস সালামের বাপে কইলে শুনবো? শুনে না, তাদের দিকে অগ্রসর হইতেছে হাজার হাজার মানুষ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন। লূত আলাইহিস সালাম বলতেছে, বাবা রে, এটা করিও না, আমার বড় সম্মান যাইতেছে। আর চেহারা কি কথা শুনেন? তারা আসতেছে, তখন এই 2জন যুবক লূত আলাইহিস সালামের কানে কানে গিয়ে কয়, হুজুর গো, আমরা তো আসলে ফেরেশতা, মানুষ না, আপনি এক কাজ করেন, এখান থেকে চলে যান, এখান থেকে চলে যান, আর পিছনে ফিরে তাকাইবেন না। কি হইতেছে কি না হইতেছে আপনি শুধু সামনের দিকে যাবেন, যতগুলো আপনার অনুসারী আছে সব অনুসারীদেরকে লইয়া পিছনে তাকাইবেন না, শুধু সামনের দিকে যাইবেন, পিছনে তাকাইবেনই না। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে সকলে, লূত আলাইহিস সালাম তার যে শাগরেদ আছে, কারাহের মধ্যে কিছু বলা আছে না, কয়েকজনকে লইয়া যাইতেছে সামনের দিকে। একটু চোখের আড়াল হইতে ফেরেশতারা নিজের আকৃতি ধারণ করছে, মাথা আসমানে, পা জমিনে, এত বিশাল দেহ দেখে তাদেরকে ডরাইবো নাকি ভয় পাইতো না? কোনটা কোন?
দরায়াতে হোক তার প্রস্রাব পায়খানা করার বাউ আই সব্যনাশ, এটা কি দেখলাম, এটা একটু পিছনের দিকে যাইতেছে, ফেরেশতার কিন্তু পাকা আছে। আপনারা জানেন এত বড় পাকা, সে কি করছে, লূত আলাইহিস সালাম যখন এই এলাকা ছেড়ে শেষ সীমানার মধ্যে চলে গেছে, তারা তাদের ফাঁক গুলা দিছে মাটির ভিতরে ডাবাইয়া ডাবাই, একেবারে পুরা শহর পুরা এলাকা এইভাবে ফাঁকের মধ্যে তুললা আসমান পর্যন্ত তুললেছে। বলেন না সুবহানাল্লাহ। বলেন যদি মাটি শুদ্ধ এনক তুললে না, এন কি গর্ত হয়ে যেত না? গর্ত হইব তো। এবার যখন তুললেছে, তুললে আসমানের মাঝে নেকালি উল্টা ভাই ছেড়ে দিছে। এখন বলেন তাদের অবস্থা কি হয়েছে? ডাইল ছেড়া বেড়া হয়েছে না? এবার ধরছে, দইরে একেবারে উপরে তুলে খালি ছেড়ে দিছে, বলে একবার কেচ্ছেছে না। এই জায়গার মধ্যে একটা বিশাল বড় গর্ত হয়েছে, এই জায়গার মধ্যে একটা কি হয়েছে, সাগর হয়ে গেছে। এই সাগরের নাম হয়েছে বাহারে লুত। বলেন না সুবহানাল্লাহ। বাহারে লুত, এই সাগর কি? লুতের সাগর। এটা একটা অভিশপ্ত সাগর। এই সাগর গজবের সাগর। এই সাগরের মধ্যে কোনো মাছ নাই, কোনো কীট পতঙ্গ নাই, কোনো কীরা নাই, কোনো কিছু নাই। কোনো কীট পতঙ্গ পানির মধ্যে জন্ম নেয় না, কারণ এটা গজবের সাগর। বলেন না সুবহানাল্লাহ।